This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. নমস্কার সবাইকে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কি? যখন একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদানের প্রয়োজন হয় তখন দুই বা ততোধিক কম্পিউটারকে পরস্পরের সঙ্গে যুক্ত করা হয়। মানে একটা কম্পিউটার আর একটি কম্পিউটার পরস্পরের সঙ্গে কিসের মাধ্যমে যুক্ত হয়? তারের মাধ্যমে বা বেতারের মাধ্যমে যুক্ত হয়। এই ব্যবস্থাটাকে কি বলছে? নেটওয়ার্কিং বলা হয়। নেটওয়ার্কিং ব্যবস্থার সঙ্গে বিভিন্ন প্রকার ইনপুট ডিভাইস হলো, যেমন স্ক্যানার, ওয়েবক্যাম ইত্যাদি, এবং আউটপুট ডিভাইস কি না প্রিন্টার, স্পিকার ইত্যাদি যুক্ত থাকে। ধরুন এটি হচ্ছে একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সঙ্গে একটা প্রিন্টার যুক্ত আছে, একটা ল্যাপটপ যুক্ত আছে, একটা মোবাইল ফোন যুক্ত আছে। যদি কোনো এই প্রিন্টার থেকে প্রিন্ট নেওয়ার প্রয়োজন হয় তখন কি করবে? এইখান থেকে প্রিন্ট অপশানটা সিলেক্ট করবে, প্রিন্ট করবে এবং এই প্রিন্টারে প্রিন্ট হয়ে যাবে। এবং যদি মোবাইল ফোন থেকে প্রিন্ট নেওয়ার প্রয়োজন হয় তো মোবাইল ফোন থেকে ডিরেক্টলি এই প্রিন্টারে প্রিন্ট হয়ে যাবে। তাহলে নেটওয়ার্কিং ব্যবস্থার সুবিধাগুলি পাওয়া যায় খুব সহজে। একটি ডিভাইস অন্য একটি ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে খুব সহজে অ্যাক্সেস করা যায়। যেমন এই সার্ভারটা আছে, এই সার্ভারে কোনো ডেটা আছে ইম্পর্টেন্ট, তো এই কম্পিউটার থেকেও অ্যাক্সেস করা যাবে, এই মোবাইল থেকে অ্যাক্সেস করা যাবে, এই ট্যাবলেটটার থেকেও অ্যাক্সেস করা যাবে। এটি হলো নেটওয়ার্কিং ব্যবস্থার সুবিধা। নেটওয়ার্কিং ব্যবস্থার কম্পিউটারগুলি কেবল বলতে আমরা যে নেটওয়ার্কিং ব্যবস্থার একটা কেবল থাকে, কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, বিভিন্ন ধরনের কেবল হয়। সেই কেবলের মাধ্যমে দুটি কম্পিউটার কি হয়? সংযুক্ত করা হয়। অথবা নেটওয়ার্ক কারের মাধ্যমে বেতার আমরা কি করি? হচ্ছে কম্পিউটারকে যুক্ত করি। তারের সাহায্যে অথবা বেতার ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান প্রদান করা যায়। যেরকম আমাদের রেডিওতে হচ্ছে কি থাকে না, হচ্ছে অ্যান্টেনা থাকে। রেডিও বেতার মাধ্যমে আমরা কি করি? দূরদর্শনে কোনো চ্যানেল বা কোনো কিছু হচ্ছে বেতার আকাশবাণী ভবন থেকে জন্য কোনো বার্তা পাঠায়, তো আমাদের রেডিওতে কি আছে না ট্রান্সমিটার বসানো আছে। সেই ট্রান্সমিটারে কি হয়? ডেটা আদান প্রদান করে। এবং ধরুন মোবাইলে এক ফোন থেকে ওয়াইফাই হটস্পট অন করে অন্য ফোনে কি করি? ওয়াইফাই দিয়ে আমরা কি করি? ইন্টারনেট ব্যবহার করতে পারি। এর ফলে কি নেটওয়ার্কের সঙ্গে আর একটা ফোনের সংযুক্তি ঘটছে এবং ডেটা আদান প্রদান করতে পারি খুব সহজে। হার্ড এবং সিগনিফিকেশন অফ নেটওয়ার্ক। সিগনিফিকেশন কি না নেটওয়ার্কের গুরুত্ব। হার্ডওয়্যার রিসোর্সের শেয়ারিং কি না একটি কম্পিউটারের ফাইল অন্য একটা কম্পিউটারে আমরা খুব সহজে অ্যাক্সেস করতে পারি। ধরুন এই কম্পিউটারের সার্ভারে হচ্ছে আমরা কোনো কিছু সফটওয়্যার এই ল্যাপটপে যেটা ইনস্টল হচ্ছে না সেটা সার্ভারে ইনস্টল করে এই কম্পিউটার থেকে এই কম্পিউটার ব্যবহার করতে পারি, স্ক্যানার ব্যবহার করতে পারি। ধরুন কোনো হাই রেজুলেশন গেম যেটা আমরা এই ল্যাপটপে চালাতে পারবো না, এই কম্পিউটারে চালাতে পারবো না বা এই মোবাইল ডিভাইসে চালাতে পারবো না, তখন কি করব? এই ফোনে সার্ভারে ইনস্টল করে খুব সহজে এখানে অ্যাক্সেস করতে পারবো। কোনো ফাইল আমরা খুব সহজে অ্যাক্সেস করতে পারবো। এটি হলো নেটওয়ার্ক রিসোর্সের গুরুত্ব। এটা খুব সহজে আমরা ব্যবহার করতে পারি। ইনফরমেশন প্রোটেকশান, যেটা নেটওয়ার্কের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো সার্ভারের যদি না পাসওয়ার্ড এবং লগইন আইডি ছাড়া আমরা যদি অ্যাক্সেস করার চেষ্টা করি সেটা রং দেখাবে। যদি এই পাসওয়ার্ড বা ইউজার আইডি না থাকে তাহলে খুব সহজে কেউ কি করবে? ডেটা চুরি করে নিতে পারবে। তাই জন্য আমাদের কি করতে হবে? ইনফরমেশন প্রোটেকশন রাখতে হবে। আমরা যদি প্রোটেকশন না রাখি তাহলে আমাদের ডেটা চুরি করে নিতে পারে। যেরকম ধরুন আমাদের যদি ফেসবুক আইডিতে যদি কোনো লগইন আইডি এবং পাসওয়ার্ড যদি না একটা থাকতো তাহলে কী হতো? আমাদের আইডি কেউ লগ ইন করে নিত সহজে। তো লগ ইন করে নিয়ে সে কী করতো? আমাদের ফোন থেকে কাউকে SMS করতো এবং মিসগাইড করতো। সেই জন্য আমাদের কি হয়? নেটওয়ার্ক ইনফরমেশনের জন্য একটা পাসওয়ার্ড প্রোটেকশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আর কি ইনফরমেশন প্রিজার্ভেশন কি, আমরা কি করি নেটওয়ার্কে কোনো ফাইল খুব সহজে কি করি জমা করে রাখতে পারি। যেরকম বিভিন্ন রকমের ক্লাউড প্ল্যাটফর্ম আছে, ড্রাইভ আছে, আমরা সেখানে কি করি ডেটা স্টোর করে রাখতে পারি। যেমন আমরা কোথাও পিকনিক করতে গেছি, কোথাও ঘুরতে গেছি, সেই ছবিগুলো কি করি আমরা খুব সহজে স্টোর করে রাখতে পারি। এক কম্পিউটার থেকে, এক মোবাইল থেকে আমরা কি করি স্টোর করে রাখতে পারি। এবং সেটা যদি মনে হয় যে আমি ল্যাপটপটা এখন দূরে আছে, আমার কাছে কাছাকাছি নেই, তখন কি করবো, আমার মোবাইল ফোন দিয়ে সেই ছবিগুলো আমরা অ্যাক্সেস করে বন্ধুদের সঙ্গে দেখাতে পারি, কোথাও ঘুরতে গেছি সেটা আমরা দেখাতে পারি। এটি হলো ইনফরমেশন বা ডেটাকে স্টোর করে রাখা খুব সহজে। ডেটা ট্রান্সমিশন কি না, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কি হয় ডেটা পাঠানো, আদান প্রদানকে ডেটা ট্রান্সমিশন বলছে। ধরুন এক কম্পিউটারের ফাইল অন্য কম্পিউটারে বা এক কম্পিউটারে কোনো কিছু সফটওয়্যার অন্য কম্পিউটারে পাঠানোর জন্য আমরা কি করি ডেটা ট্রান্সমিশন করি। এবং মেসেজ এক্সচেঞ্জ কি, এক্সচেঞ্জ মেসেজ কি না, আমরা কোনো ফোনে বন্ধুকে কি করি, এখানে ধরুন হাই লিখলাম এবং সে একটা কি করে রিপ্লাই দেয়, সে তার প্রেক্ষিতে একটা রিপ্লাই দেয়, তাহলে খুব সহজে কি মেসেজ এক্সচেঞ্জ করতে পারি আমরা। এই মেসেজ এক্সচেঞ্জ আমরা ধরুন হচ্ছে কোনো মেল করলাম বা কোনো কিছু করলাম, মেল এক স্থান থেকে অন্য স্থানে, খুব দূরে কোনো দূরবর্তী স্থানে এসে বসে আছে এবং খুব সহজে কি করি আমরা মেল করতে পারি এক কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই সাপোর্ট করুন।